আফনান, কি তুই এখনো ঘুমোচ্ছিস? হ্যাঁ আফনান, আফনান, হ্যাঁ আফনান, এত বেলা করে এখনো ঘুমোচ্ছিস? ওঠ। আমরা তোকে এত বেলা করে ঘুমোতে মানা করেছে, উঠছিস না কেন? এই ছোট আফনান, তুই আমার কথা শুনতে চাস না কেন? আমার এখন বয়স হয়েছে না? এখনো কি আমাদের নিয়ে এত চিন্তা করে পারে? আমরা দুজন যদি আমাকে একটু শান্তি না দিই কে দিবে? আফনান ভাই আমার, ওঠ না। কই রে তোরা? আয়, নাস্তা রেডি। ওই দেখ, মা নাস্তার টেবিলে চলে গেছে, চল না। এই আফনান কিভাবে ফসফস করে নাক ডেকে ঘুমাচ্ছে? আফনান, ফরহান, নাস্তা রেডি। আম্মা আসছি। ঘুমো তাহলে তুই। আফনান আসলো না? বিশ্বাস করো আম্মা, আমি অনেকবার ডেকেছি, কিছুতেই উঠছে না। আমি তো ভয় পেয়ে গিয়েছি, কেবল ফসফস করে নাক ডাকছে। সে কি, তুই ভয় পেয়েছিলি কেন? আমি কি আমার জন্য ভয় পেয়েছি নাকি? আমি ভয় পেয়েছি ওই মেয়েটার জন্য। মেয়েটা? কোন মেয়েটা? আরে আফনান যাকে বিয়ে করে বউ হিসেবে নিয়ে আসবে, ও তো আফনানের সাথে ঘুমাতেই পারবে না ভয়ে। এতদিনে তুই সেটা আবিষ্কার করলি? না, আমি আগেও খেয়াল করেছি, কিন্তু আফনানের বউ এসে নাক ডাকা দেখে যে ভয় পাবে এটা আগে চিন্তা করিনি। যাক, তুই যে নিজে ভয় পাসনি এটাই ভালো। কি যে বলো আম্মা, আমি কি ছোট আছি নাকি আমি ভয় পাবো? আমি যেই বই পড়ি আমি অনেক বড় হয়ে গেছি না? সেটাই তো সমস্যা। বই পড়তে পড়তে তুই সব সময় ভাবিস বইটাই হচ্ছে তোর আসল জগৎ। আসলে কিন্তু বাস্তবতা আর বইয়ের মধ্যে বিস্তর ব্যবধান, অনেক ফারাক। আম্মা তুমি আমাকে নিয়ে তো দুশ্চিন্তা করো না তো। হ্যাঁ আমি জানি যে আমি একটু স্থির, আমি একটু সহজ সরল, কিন্তু তুমি তো আফনানকে চেনো, ও কেমন দস্যি একটা ছেলে। আমি যদি কিছুতে কখনো ঠেকে যাই বা পিছিয়ে পড়ি, আফনান কিন্তু ঠিকই আমাকে টেনে তুলবে। তোমার কি মনে হয় টেনে তুলবে না? হ্যাঁ, বন্ধু বোর হলো দোর কলো কুকুমনি উঠরে। কিরে দোষ উঠছস? তুই আমার সকালবেলা ফোন দিছিস কেন? আমি না বলছি তোরে আমি ফোন দিব। তুই তো আমারে কইছিস তোরা সকাল সকাল ঘুম থেকে উঠাই দিতে, আর আমি যদি তোরা না উঠাই তাহলে কে উঠাইব ক? মেজাজ কিন্তু খুব খারাপ আছে, ফোন রাখ। ফোন রাউন্ড যে কোনো দোষ তোর লগে আমার কথা আছে, তুই আগে হন। হ্যালো, ভালো লাগতেছে না। ফোন এসছে, ধর না, দেখ না কে ফোন করেছে। হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? তুই তো আপনি কে? আমি কে? আমাকে চিনতে পারেন নাই? আমি আনোয়ার, মানে আপনাদের বন্ধু। এবার নিশ্চয়ই চিনতে পারছেন। ও আনোয়ার, তোমাকে চিনি তো, কিন্তু এটা কার নাম্বার? এটা তো আমার নাম্বার, মানে নতুন নাম্বার। ভাই ওই যে আফরান বলছিল সকালবেলা ওকে ঘুম থেকে ডেকে তুলতে, কিন্তু আমি ফোন দিছি কোনো রেসপন্স করে নাই। আপনি কি একটু ডেকে দিবেন? না না, আফনানকে ডাকা যাবে না তো, অনেক ডেকেছি, ও কিছুতেই ঘুম থেকে উঠছে না, মনে হয় আরো কিছুক্ষণ ঘুমাবে। ও আচ্ছা ভাইয়া, আপনি অনেকবার ডাকছেন। ও তো আমাকে বলছিল যদি কেউ আমাকে ডাকে বা তুই যদি ফোন দিয়ে আমি রেসপন্স না করি, তাহলে আমার ভাইয়াকে ফোন দিয়ে বলবি এক বালতি যেন পানি আমার উপর ঢেলে দেয়, তাহলে আমি ঘুম থেকে উঠে যাবো। পানি ঢেলে দিতে? কেন? মুরজাল ভাইয়া সব কথা কি আপনাকে বলবে? আপনার বড় না,
বড় ভাইকে যেটা বলে সেটা কি ফ্রেন্ডদের বলে, আর যেটা ফ্রেন্ডদের বলে সেটা কি বড় ভাইকে বলে? আপনি 18 মিনিটের বড় ছোট সেটা আমি জানি, কিন্তু আপনার সাথে তো আর সব শেয়ার করতে পারবো না, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে গিয়ে পানি ঢেলে দিচ্ছি। রাখছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। মোর বেটা ঘুমাবি না, তোরে ঘুমাইতে দিতে আসি। পানি ঢেলে ঘুম ভাঙাতে হবে, এটা আমাকে বললি পারতি। আনোয়ারকে দিয়ে ফোন করিয়ে বলানো দরকার ছিল কি। এখন থেকে আমি রোজ তোর মাথায় পানি ঢেলে ঘুম ভাঙাবো। কি অবস্থা আম্মা? এই তো আরে ব্রেডটা দিয়ে রেখেছি, জ্যাম লাগানো, খা। ব্রেডের মধ্যে তো ইয়ে লাগিয়ে দিলাম। কি আশ্চর্য, তুই এরকম হাপুস হুপুস করে খাচ্ছিস কেন? তোর কি ট্রেন ছুটে যাবে না বাস ছুটে যাবে? ও মা, তুমি খুব ভালো করে জানো ধীরে সুস্থে আমি কোনো কাজ করতে পারি না। আমার সব কিছুর মধ্যে একটা গতি থাকে, গতির অপর নাম জীবন। তোর মাথা। আমার মাথা মানে? হোয়াট ডু মিন বাই আমার মাথা? তোর এই অস্থিরতাটা না আমার একদম পছন্দ হয় না। তোরা দুই ভাই হচ্ছিস দুই পেনুর মানুষ। একজন তো সারাক্ষণ বইপত্র নিয়ে ডুবে থাকে সারাক্ষণ, দুনিয়ার আর কিছু বোঝে না, আর আরেকজন সারাক্ষণ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। তোর বাবা এই দুই সমস্যা আমার কাঁধে চাপিয়ে দিয়ে নিজে দিব্যি চলে গেছে। ও আম্মা প্লিজ আর এইসব বলো না তো। পৃথিবীতে অনেক ফ্যামিলি আছে দুই ভাই দুই রকম ক্যারেক্টারের, কই তাদের আম্মা তো এরকম টেনশন করে না তাদের নিয়ে। তোকে নিয়ে যে আমি অতটা ভাবি না সেটা তুই ভালো করেই জানিস। আমার চিন্তা তো ফারহানকে নিয়ে। কেন, ভাই আবার কি করলো? ভাইয়ের কি সমস্যা? সমস্যা কি তুই জানিস না? ও তো একটু সহজ সরল, দুনিয়ার মানুষ ওকে ঠকাবে সারা জীবন। আমি তো আর সব সময় থাকবো না। আমার সাথে তোমাদের চিন্তা ভাবনার পার্থক্য কোথায় জানো? তোমরা জীবন নিয়ে অনেক বেশি চিন্তা করো, যেটা আমি একদমই করি না। আমি জাস্ট জীবনটাকে এনজয় করি। একটা কথা আম্মা তোমাকে বলে রাখি, এই পৃথিবীতে কেউ কিন্তু একা না। কারোর জন্য কোথাও না কোথাও কেউ না কেউ অবশ্যই আছে। মানে মানে সেটা পরে বুঝবে, এখন বুঝতে পারবে না। আমি গেলাম। এই, আরে নাস্তাটা খেয়ে যা না। এই যে দাঁড়ান, কোথায় পালাচ্ছেন? আমার তো খুব গরম লাগছে, আমি বাসায় যাচ্ছি। ও, আপনার গরম লাগছে তাই না? তো এতক্ষণ যখন আমাকে দেখছিলেন তখন আপনার গরম লাগছিল না? যেই আমি আপনাকে দেখে ফেললাম অমনি গরম লাগা শুরু হয়ে গেল। আমি বাসায় যাই। বাসায় যাই মানে? আবার বলে বাসায় যাই। আই, আপনি কি দেখছিলেন? আপনি আমাকে বকছেন? না, বকবো কেন? আপনি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবেন আর আমি এসে আপনাকে জড়িয়ে ধরবো, তাই না? কিন্তু আমি তো আপনাকে দেখিনি। কি? আপনি আমাকে দেখেননি? না না, সরি, মিথ্যে বলা মহাপাপ। তাহলে সত্যটা কোনটা? আমি আপনাকে দেখেছি। কেন দেখেছেন? আপনি না খুব সহজ সরল একজন মানুষ, অনেস্ট মানুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু ঠিকই তলে তলে ছাদে এসে মেয়েদের উপর নজর রাখেন, তাই না? স্টুপিড কথা। কান ধরেন। আই! আমার কান না, নিজের কান ধরতে বলেছি। ছি ছি, কি বলছেন? আমি আমার নিজের কান কেন ধরতে যাব? যখন কেউ কোনো বড় অপরাধ করে তখন তাকে শাস্তি হিসেবে কানে ধরতে হয়। বাহ,
এই তো বেশ ভালো বুঝেছেন। তো ধরেন আপনি যে কাজটা করেছেন সেটার জন্য আমি আপনাকে শাস্তি দিচ্ছি। কান ধরেন, 100 বার উঠবাস করেন। আমি কানে ধরতে পারবো না। পারবো না মানে? আপনি যদি এখন কান না ধরেন, আমি আপনার আম্মাকে গিয়ে বলবো যে আপনি ছাদে এসে প্লিজ এই কাজ করবেন না। আম্মাকে গিয়ে কোনো কমপ্লেন করবেন না। আম্মা এমনিতেই আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন থাকে, যদি কমপ্লেন করেন তাহলে ভীষণ কষ্ট পাবে। আপনি যা বলবেন আমি তাই করব, সমস্যা নেই। লক্ষ্মী ছেলের মতো কথা বলেছেন। কান ধরেন, এখন কান ধরে 100 বার উঠবাস করেন। 100 বার? সেটা কম করলে হয় না? 100 বার যদি কানে ধরে উঠবস করি তাহলে আমার পা ব্যথা হয়ে যাবে, কানও ব্যথা হয়ে যাবে, তখন আমার জ্বর চলে আসবে। একবার ছোটবেলায় কি হয়েছিল জানেন? আমি স্কুলে পড়া পারিনি। এখন কি আপনার জীবন কাহিনী শুনতে হবে আমাকে? ঠিক আছে, আপনার কান ধরতে হবে না, আমি আপনার না না 1 2 তাড়াতাড়ি 3 ভেরি গুড। ভাইয়া তুমি বাসায় যাও। বাসায় যাবে মানে? আমি ওনাকে একটা শাস্তি দিয়েছি, 100 বার শেষ না করে বাসায় যেতে পারবে না। কিসের শাস্তি? তোর মতো মেয়েরে ধইরা ছাদ থেকে আমি ফেলাই দেবো, শাস্তি দিতে আসছে। ভাইয়া যাও, বাসায় যাও। এই তোর তো সাহস কম না? তুই আমার ভাইরে কানে ধরাইছস, তোর একটু ভয় লাগলো না? না, আমি যেটা চাই আমি সেটা করতেও পারি। আমি জানি ফারহান ভাইয়ের সাথে ঝামেলা না করলে তুমি কখন আমার হবা না। তোর মাইরা একদম নাক মুখ ফাটাই দেবো আমি। তুমি আমার সাথে এমন করো কেন বলো তো? আমি তোমাকে পছন্দ করি, এটা তুমি বোঝো না? কিসের পছন্দ? আর আমারে পছন্দ করার কোনো মানে তো আমি দেখি না। সবসময় সবকিছুর মানে দেখতে হয় না, মানুষ মানুষকে পছন্দ করতেই পারে। শোন, তোরে আমি বলতেছি আমার পিছনে ঘুরঘুর করবি না, কিন্তু খবর আছে তোর। কি করবা? কি করব? তোর মার কাছে গিয়ে বলবো যে তুই আমার পিছন পিছন ঘুরোস, আমার ডিস্টার্ব করস, আর আমার যে মেসেজগুলো পাঠাইছস ওগুলো তোর বাপরে দেখাবো। খবরদার আমার ভাইয়ের পিছনে লাগার আগে 1000 বার চিন্তা করবি। আমি আফনান। ভাইয়া দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। এখন এখন কি কথা? এখন তো বলছি হ্যাঁ, উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত। আহা, পড়াটা তুমি পরেও পড়তে পারবা ভাইয়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে, খোলো। জরুরি কথা? আচ্ছা, বারিশা কি আফনানকে সব কথা বলে দিল নাকি? ভাইয়া দরজাটা খুলবা? দরজা কি বন্ধ করি সাধে? দরজা তো বন্ধ করি তোদের অত্যাচারে। সময় নেই গমনে এসে ডিস্টার্ব করিস। আমি এখন ব্যস্ত আছি। এটা তুমি কোনো কথা বললা ভাইয়া? আমি শুধু তোমাকে ডিস্টার্ব করি, আর কিছু করি না। ঠিক আছে, আজ থেকে সেটাও করবো না, গেলাম আমি। আরে আমি কি সে কথা বলেছি নাকি? আমি শুধু বলেছি যে আমি একটু ব্যস্ত আছি, এখন আমি দরজা খুলতে পারবো না। চলে গেছে? যাক বাবা, বাঁচা গেল। আর একটু হলে ধরা পড়ে যেতাম। তাই ফরহানের কি হয়েছে রে? ফরহান দেখি দরজা বন্ধ করে বসে আছে। ফারহানের কি হয়েছে সেটা ফারহানকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করলে উত্তর বাবা। তোদের দুই ভাইকে না আমি ঠিক মতো বুঝতেই পারি না। এই দেখি তোরা মিলেমিশে আছিস, পরক্ষণে দেখি ঝগড়া করছিস। তোদেরকে আমার কিছুই ভাল লাগে না। শোনো আম্মা, এই যে ঝামেলা এগুলো কিন্তু আমি বাধাই না, তোমার বড় ছেলে বাধাই এসব। তো তুই তো জানিস যে ও কিরকম, এই রাগ করবে আবার এসে তোকে বোঝাবে। তুই ওর সাথে একটু মিলেমিশে থাক না। আমার না তোদের দুজনকে নিয়ে অনেক চিন্তা হয়, আমার আর ভাল লাগে না এগুলো।
ও আম্মা, তোমার এইসব কথা শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। শোনো, তোমার সাথে একটু কথা আছে, একটু বাইরে আসো। আসো, একটা জিনিস দেখো, আসো আসো। কি কথা বল না। আমাকে একদম বিরক্ত করবে না, আমাকে একা থাকতে দাও, খবরদার। আরে আমার তো কথা ছিল, শোন না। আরে কি আশ্চর্য, দরজা লাগালি কেন? দুজন দরজা লাগিয়ে বসে আছে, আমি এখন কি করব? দরজাটা একটু খোল, আমার একটা জরুরি কথা আছে। আরে তোর তার কি ভাল লাগে না, দুজন দুই দিকে দরজা লাগিয়ে বসে। আম্মা, তুমি আবার আসছো কেন? বললাম না বিরক্ত করো না, যাও তো। আফনান, আম্মা না, আমি। দরজাটা খোল। ও, তুমি তুমি হলে তো আরো দরজা খুলবো না। আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও। আচ্ছা ঠিক আছে, আমি সরি। তুই দরজাটা খোল না ভাই, তোর সাথে আমার কথা আছে। আমিও গিয়েছিলাম তোমার রুমে কথা বলতেই, কিন্তু তুমি তো দরজাই খুললে না। আফনান, আমি না তোর বড় ভাই? বড় ভাইয়ের সাথে কেউ এমন করে? হ্যাঁ, বড় ভাই না ঘোড়ার ডিম। 18 মিনিটের ছোট বড়, এটাকে বড় ভাই বলতে আসছে। এই সুযোগ তুমি নিতে পারবে না আজকে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুই আমার সাথে কথা বলবি না? আফনান, কথা বল। আমি কি চলে যাব? আচ্ছা ঠিক আছে, এই শেষবারের মতো দরজা খুলছি। এরপর যদি এরকম করো, আমি জীবনে তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে ভাই, আর করবো না, দরজাটা খোল। কি রাগ করে বেশিক্ষণ থাকতে পারবি না, আমি জানি। I love you. না, বই দিয়ে কেউ প্রপোজ করতে? I love you. But I love you, but না, এভাবে তুতলামি করলে তো প্রপোজ করা যাবে। খুব কনফিডেন্টলি প্রপোজটা করা যাবে। I love you, Farhan. বারিশা, বারিশা। বারিশা, I love you. I love you. না, এভাবে তো হবে না। কনফিডেন্টলি সামনে গিয়ে যা বলার বলতে হবে, তারপর যা হওয়ার তাই হবে। ইয়েস ফারহান, ইউ ক্যান ডু ইট। অনেক সময় তোর অনেক কথা রাগ করিস না বন্ধু, বুঝছো? মানে আমি যেটা করতে চাইছি সেটা হইলো কি, এই যে ব্যবসা আমরা দুই বন্ধু মিলে তো দাঁড় করানোর চিন্তা ভাবনা করতেছি, তাই না? করাই যাচ্ছি। এই ব্যবসা দাঁড় করাইতে গেলে কিন্তু অনেক শ্রম, অনেক পরিশ্রম, অনেক কিছু দিতে হয় বন্ধু। তুই দিছস কোনো কিছু দেস নাই। আজকে অনেক বড় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোর কারণে ক্যান্সেল করতে হইলো। কি করছ? ব্যবসা গেলে ব্যবসা পামু, ভাই গেলে ভাই পামু। মানে তোর ভাই কি হয়েছে, কি সমস্যা? আরে বারিশা আছে না, বারিশা তো আমার ভাইরে নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমার ভাইটাও আছে। হ্যাঁ বেড়া আগা, কি বলি? মানে কইলাম বোকা টাইপের তোর ভাই। বোকা না, মানে একটু সহজ সরল।
সব কিছু অনেক সহজভাবে দেখে। আমার মা ঠিকই বলে যে ওর জন্য এই দুনিয়াতে চলা খুবই কষ্ট। বাড়ির সাথে উল্টাপাল্টা শুরু করছে। দোস্ত ভারী সাহারে তোর ভাই সত্যিই ভালোবাসে তাই না? কিন্তু বাড়ির সাথে ভালোবাসে না, সে ভালোবাসে আমাকে। এইটাই তো বন্ধু আমার মাথায় ধরে না, বুঝছ নাই? আরে ভাই বারিশার মতো মগা মেয়া পৃথিবীতে মনে হয় দূরে নাই। তুই আর তোর ভাই কি জমস? ওরে চাওয়া তোরে চাওয়া এর মধ্যে পার্থক্যটা কি? তুই আর তোর ভাই তো সেম কালার সেম ডিজাইন তাই না? সমস্যাটা কি? একজনটা সিলেক্ট করলে দেওয়া যায়। আরে আমাদের দুজনের চেহারা একরকম কিন্তু মেন্টালিটি তো আলাদা। ও পছন্দ করে একটু স্মার্ট, একটু ট্রেন্ডি টাইপ, বুঝছ নাই? তাইলে তার মজা বুঝছ নাই মামা? আমার মাথাতে হেভি একটা আইডিয়া আইছে। কি আইডিয়া? এদিকে আয় ওর। যা বেটা, ফালতু আইডিয়া, এইসব কথা তোর মাথায় আসে না। যা তুই যা, তোর সাথে রাত্রে কথা বলবো। তাই আমার ফোন আয় পড়ছে, তাহলে আমি গেলাম। বিল্লা তুই দিয়া দিস। আইডিয়াটা তো খারাপ দেয় না। এই যে দাঁড়ান। হাসছেন কেন? আমি কি হাসির মতো কোনো কথা বলেছি? শোনেন, আপনি নিজেকে যতটা বোকা ভাবেন আপনি মোটেই ততটা বোকা না। আপনি অনেক চালাক, আমি বুঝি। আপনি যেটা বুঝতে পেরেছেন এই জন্যই আমি হাসছি। আমাকে যতটা বোকা দেখা যায় আসলে সত্যি আমি কিন্তু এত বোকা না। আমাকে যতটা বোকা দেখা যায় আমি তার থেকে অনেক বেশি চালাক। আমি সব জানি। তাই? সব জানেন? হ্যাঁ তাই। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে আমাকে কি কথা বলতে চান? আমি রেডি হয়ে এসেছি। বলেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই। শুনছি তো, বলেন। এখন বলবো না, পরে বলবো। সময় তো আর পালিয়ে যাচ্ছে না। কে বলেছে সময় পালিয়ে যাচ্ছে না? শোনেন, সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। হ্যাঁ তা অবশ্য ঠিক। আপনি অনেক ভীতু, তাই না? মানে আপনার ছোট ভাইয়ের মতো সাহসী না। কে বলেছে আমি ভীতু? আমিও অনেক সাহসী, কিন্তু আমরা দুজন দুই রকমের। আমি অনেক স্থির আর আফনান হচ্ছে অস্থির। আপনি আপনার ছোট ভাইয়ের মতো হলেই ভালো হতো। তখন আমি আপনাকে বলতাম আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে এর ছাদ থেকে লাফ দিয়ে দেখাতে, আপনি সেটা দেখাতেন। ছাদ থেকে লাভ দিতে হবে? হ্যাঁ, পারবেন। আম্মা তো মারা করেছে ছাদের কিনারে যেতে। যত সব। আই জানতো এখান থেকে আমার পিছনে ঘুরঘুর করে কোনো লাভ নেই। কিন্তু আমি তো আপনাকে আবার পটর পটর করে যাবি নাকি আম্মুকে ডাকবো? ভিতর ডিম একটা। ইউসে ভাইয়া, কাঁদতেছো কেন? কে বলেছে আমি কাঁদতেছি? আমার চোখে ময়লা পড়েছে তো এই জন্য পানি পড়ছে। কি হয়েছে ঠিক করে বলো। ওই মাইয়া তোমার কিছু বলছে না? না না, বাড়িতে আমাকে কিছু বলেনি। সত্যি কিছু বলেনি। সত্যি করে বলো কি হয়েছে? আম্মার কসম। বুঝছি, যা বোঝার দাঁড়াও দেখতেছি আমি। এই আফনান,
আপনার দাঁড়া, আপনার আউ! আরে ব্যথা পাচ্ছি তো, ছাড়ো না। আপনাদের ব্যথা দেওয়ার জন্য এখানে আনছি, আমি চুমা দেওয়ার জন্য এখানে আনছি। উফ, কি নাম তো তোমার কাছ থেকে দ্বিতীয়টাই চাই। একটা চটকনা মারা তোর একদম 32টা দাঁত নাড়া দিব আমি। আমারই বলত পাইছিস তুই? এই তোর না বলছিস আমার বড় ভাইয়ের পেছনে না লাগতে, ওরা কি করছিস তুই? ও মা, আমি কি করলাম? সে কি যেন বলতে আসছে, না বলতে পেরে পালিয়ে গেল। সে না বলতে পেরে পালাই গেল না, আর তুমি চান্দ কিছুই করো নাই। না, আমি তাকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু করি নাই। আমি শুধু তাকে বলছি, তার যদি আমার মন জয় করতে হয় তাহলে তোমার মতো সাহসী হতে হবে। ও তাই? তো সাহস হলে কি হবে? তখন আমি তাকে একটা শর্ত দিব, বলবো যে ছাদ থেকে লাফ দিয়ে দেখাও, তাহলে আমি বুঝবো তুমি আমার মন জয় করার ক্ষমতা রাখো। ও, এ ছাদ থেকে লাফ দিলে সে মন জয় করার ক্ষমতা রাখবে, তাই তো? হুম। আচ্ছা, আমি আমার বড় ভাইয়ের হয়ে ছাদ থেকে লাফ দিব। আজ থেকে তুই ওরে ভালোবাসবি, ঠিক আছে? ঠিক আছে। আরে কি করতেছ, পাগল নাকি? বন্ধু, তোর আমি একটা কথা কই। তোর আর বারিশের মাঝে তোর ভাই কোনোদিন আইতে পারবো না, বুঝছস? আমি তোরে যে কথাটা কইছি ওরে তুই কাজে লাগা, দেখবি কাম হয়ে গেছে গা। কইছে তোমার আর ভবিষ্যৎবাণী করা লাগবে। হ্যালো হ্যালো, আফনান, তুই কোথায়? ভাইয়া আমি তো বাইরে। কেন, তোমার কিছু লাগবে? না না, কিছু লাগবে না, তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আমাকে আবার কি কথা বলবা, বলো। দারুণ একটা কথা, যদিও ব্যাপারটা পার্সোনাল, আমার উচিত হয়নি দেখার, কিন্তু আমি দেখে ফেলেছি। ভাইয়া এত ভনিতা না করে বলবা কি দেখে ফেলছো? আমি তোদের দুজনকে একসাথে দেখে ফেলেছি। আমাদের দুজনকে মানে? আরে বোকা, তোদের দুজনকে মানে তোকে আর বারিশাকে আমি ছাদে দেখে ফেলেছি। তোদের দুজনকে কিন্তু খুব মানায়। ভাইয়া তোমাকে না আমি এতদিন সরল ভাবতাম, তুমি যে এত বোকা। এই বাজে কথাটা বলার জন্য আমাকে ফোন করছো তুমি? ইস, বাজে কথা কেন বলছিস? ওই বারিশা মেয়েটা তোকে যেভাবে ছাদ থেকে লাফ দেওয়ার হাত থেকে বাঁচালো, দেখে মনে হলো ও সিনেমার নায়িকা আর তুই হচ্ছিস সিনেমার নায়ক। ভাইয়া আমার একটা জরুরি কল আসছে, ফোনটা রাখো তো। হ্যালো, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হসপিটালে জরুরি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি, আমি যাই রে। আমার লগে লয়ে যাও, এই আমার লয়ে যা।
আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন না, ভেতরে আসুন। না না মা, ভেতরে যাব না। আমি তোমার আম্মুর কাছে একটু এসেছিলাম। উনি কি আছেন বাসায়? আম্মু তো একটু বাইরে গিয়েছে আন্টি। খুব জরুরি কিছু আপনি আমাকে বলতে পারেন। না না, তেমন জরুরি কিছু না। তোমার আম্মু আসলে আমার সাথে একটু দেখা করতে চেয়েছিলেন। ঠিক আছে, আমি না হয় পরে আসবো। আম্মু হয়তো একটু পরেই চলে আসবে, আপনি ভেতরে এসে বসুন না। না না মা, বাসায় অনেক কাজ পড়ে আছে। তুমি আমার বড় ছেলেটাকে তো চেনো। আমি রান্না না করলে ও কিচ্ছু মুখে দেবে না। ওর জন্য আমার 3 বেলা রান্না করতে হয়। আর আফনান ভাই? ওর কোনো সমস্যা নেই। তুমি রান্না করে দিলে ও চেটে পুটে খেয়ে নেবে। সমস্যা হচ্ছে বড় ছেলেটাকে নিয়ে। আসি তাহলে মা। কি ব্যাপার বারিশা, তুমি রাস্তায় বসে আছো কেন? বসে থাকবো কেন, আমার পা মুচকে গেছে। পা মচকে গেছে কিভাবে? পড়ে গেছি। আউ! বেশি ব্যথা পেয়েছো? হ্যাঁ, তাহলে তো হসপিটালে যেতে হবে। চলো চলো চলো, হসপিটালে যাই। আসো আসো। যা, আমি তো নিতে পারবো না, বেরো। কিছু একটা ডাকতে হবে। এই রিকশা! এদিকে আসেন। কষ্ট করে ওঠো। চলো চলো চলো, হসপিটালে যেতে হবে। এখন কেমন লাগছে আপনার? চিন্তা করবেন না, ডক্টর বলেছেন 2-3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আপনি কিছু খাবেন? আমি তাহলে বাইরে আছি, যদি কিছু লাগে আমাকে বলবেন।
তুমি আমি আসলে তোমাকে বুঝতে ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। I love you. দোস্ত মামা আমার মাথাটা হেভি একটা আইডিয়া আইছে। কি আইডিয়া? ঠিক আছে ওর তার মানে তুই আমি সেজে বারিশার সাথে? এটা তো ভারী অন্যায়। মোটেই না, আমি তো এটার মধ্যে কোনো অন্যায় দেখি না। তুমি কতটা বারিশাকে ভালোবাসো সেটা তো আমি জানি, সেটা তুমি বারিশাকে বলতে পারতেছিলে না। আমি জাস্ট একটা প্রক্সি দিয়ে দিলাম। কিন্তু আমি তো তোর মতো। আমি তো কি, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে তুমি বারিশাকে ভালোবাসো না? ওই যে আবার কাঁদে। আরে বাচ্চাদের মতো কাঁদে কেন? প্রেম করাই দিলাম, প্রেমটা জমাই দিলাম, ভালো লাগে না না? কিন্তু তুই তো বারিশাকে ভালোবাসিস। দূর ঘোড়ার ডিম জানো তুমি। আমি বারিশাকে না, আমি রিনিকে ভালোবাসি। রিনি? রিনিটা আবার কে? এখন থেকে 6 মাস আগের কথা। রিনির সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। আমি সবসময় খেয়াল করতাম রিনি সবসময় স্যাড স্ট্যাটাস দিত। তুমি জানতে চাও না আমি কেন এমন স্ট্যাটাস দেই? কারণ আমার লিউকোমিয়া। আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু জানো আমার না খুব বাঁচতে ইচ্ছা করে। তারপর ওর সঙ্গে দেখা করি একটা হসপিটালে। রিনিকে যে আমি কতটা ভালোবাসি ভাইয়া, সেটা আমি নিজেও জানি না। আমি শুধু এটুকু জানি, রিনি যতদিন বেঁচে থাকবে ওকে আমি আনন্দে রাখবো, খুশিতে রাখবো। ওর এই রোগের কথা আমি ওকে মনেই করতে দিব না। এই জন্য সবসময় ফোন পেলে আমি পাগলের মতো ছুটে যাই। জানো ভাইয়া, আমার এই অস্থিরতা রিনি কতটা পছন্দ করে। ও সবসময় চায় আমার মতো অস্থির থাকতে, কিন্তু কিন্তু পারে না। আস্তে আস্তে ও আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমি জানি না কতদিন ওকে ধরে রাখতে পারবো। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? তোমার তো খুশি হওয়া উচিত, তোমার প্রেম হয়ে গেছে। যাও বারিশের সাথে হাসি খুশি ঘুরে বেড়াও। যাও তো সামনে থেকে সরো। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই মন খারাপ করিস না। হ্যাঁ, আমার কি নিয়ে ভাবতে হবে না, যাও তুমি, আমি খুশি আছি। আহা